আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার খুবই সাধারণ অথচ দারুণ সুস্বাদু কলা পাতায় রুই মাছের পাতুরি রেসিপি। গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। চাইলে আপনিও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন মজাদার এই রেসিপিটি। চলুন তাহলে শুরু করা যাক। পাতুরি তৈরি করার জন্য প্রথমেই লাগবে মাছ। আমি এখানে রুই মাছের বড় 5টি টুকরো ব্যবহার করছি। এই পর্যায়ে আমি মাছের ওপর লেবুর একটা স্লাইস নিয়ে সম্পূর্ণ রসটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে 1 চা চামচ পরিমাণ ভিনেগারও ব্যবহার করতে পারেন। লেবুর রসটা দেওয়া হয়ে গেলেই আমি এখানে ব্যবহার করছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই পর্যায়ে হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছের পিসগুলো খুব ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিব প্রায় 20 থেকে 30 মিনিট। মাছগুলো ম্যারিনেট হতে থাক। চলুন আমরা পাতুরির অন্যান্য মশলাগুলো তৈরি করে নেই। আমি এখানে 1/2 কাপ পরিমাণ হলুদ সরিষা, সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ এবং অল্প পানি দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর নিয়েছি পরিমাণ মতো রসুনের পেস্ট, জিরার পেস্ট এবং কাঁচামরিচের পেস্ট। এখন একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব মিহি করে কাটার চেষ্টা করবেন, এতে করে পাতুরির টেস্টটা ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা বাটা। আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। আরও দিয়ে দিচ্ছি জিরার পেস্ট। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচের পেস্ট। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা। আরও দিয়ে দিচ্ছি টক দই। এই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, এতে করে পাতুরির টেস্টটা খুব ভালো আসবে। আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটা মিক্স করতে। মশলাটা মিক্স হয়ে গেলে আমরা এখানে ব্যবহার করছি সয়াবিন তেল। তবে আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু সরিষার তেল ছিল না, তাই আমি ব্যবহার করিনি। সরিষার তেল ব্যবহার করলে পাতুরির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এই পর্যায়ে অ্যাড করছি কিছুটা টমেটো। টমেটোটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করবেন। এখন আবারও টমেটোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করা মাছের সাথে মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পাতুরির রেসিপি নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে 2টি ভিডিও শেয়ার করেছি। আজকের রেসিপিটি যেহেতু আমি কলা পাতায় করে দেখিয়েছি, তবে লাউ পাতা দিয়ে ইলিশ কিংবা রুই পাতুরি 2টি শেয়ার করেছি। আমি ভিডিও লিঙ্কটি ওপরের কার্ডস আইকন কিংবা এন্ড স্ক্রিনেও দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই পর্যায়ে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চলে যাব মূল রান্নায়। প্রথমেই আমি চুলাতে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান। এবার আমি বিছিয়ে দিব কলা পাতা। এখানে আমি কলা পাতা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ঠিক মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি। কলা পাতাগুলো আমি 3টি লেয়ারে বিছিয়ে নিব, যাতে করে কোনোভাবে মাছগুলো পুড়ে না যায়। এখন আগে থেকে তৈরি করে রাখা পাতুরির মশলাটা আমি কলা পাতার উপর ঢেলে দিচ্ছি। এখন মশলাটা একটা চামচের সাহায্যে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো আমি মশলাটার উপর দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি বাকি মশলাটা মাছের উপর ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে পাতুরির টেস্টটা আরেকটু বৃদ্ধি করার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই কাঁচামরিচটা পাতুরির স্বাদটা বৃদ্ধি করবে, কিন্তু পাতুরিটা খুব বেশি একটা ঝাল করবে না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল।
পাতুরি রান্নায় সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এই পর্যায়ে সমস্ত মাছগুলো আমি কলা পাতা দিয়ে কভার করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। এখন ওপরের যে কলা পাতার অংশটা রয়েছে সেটা উঠিয়ে নিয়ে আমি মাছগুলোকে উল্টে দিব। তবে মাছগুলো উল্টে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই উল্টানোর কাজটি সাবধানে করতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। সমস্ত মাছগুলোই আমি একে একে হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি। সমস্ত মাছগুলোই উল্টানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও কলা পাতা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিট। পনেরো মিনিট রান্না করার পর আমি কলা পাতার অংশটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাতুরি রান্নাটি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। সমস্ত তেলটা উপরে ভেসে উঠেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই পাতুরি রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।